তামিম একজন অকৃতজ্ঞ মানুষ যে আমি বলছি। কারণটা হচ্ছে তামিম বাংলাদেশে না খেলে তিনি এখন খেলতে চাচ্ছেন এর একটা টি10 লিগে। বাংলাদেশ যেখানে ওপেনিং সমস্যা নিয়ে এতদিন পর্যন্ত স্ট্রাগল করছে সেটা তার চোখে পড়লো না। তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল বিশ্বকাপ তিনি খেলুক, তিনি বিশ্বকাপে আসেননি। ইনফ্যাক্ট তিনি ক্রিকেটই খেলতে যাচ্ছেন না। তার মেন প্রবলেম হচ্ছে ইগো প্রবলেম। ইগো স্যাটিসফ্যাকশনটা তার জন্য খুব জরুরি হয়ে আছে। বাংলাদেশ ক্রিকেট দল তাকে কি দেয় নাই, বিসিবি তাকে কি দেয় নাই, বাংলাদেশের এত জনসংখ্যা, এত সাপোর্টার, এত মানুষ তাকে কি কম ভালোবেসেছিল, তাকে কি কম সাপোর্ট করেছিল? তার যত প্রাপ্তি আছে সেগুলো তো সব তার সাপোর্টারের জন্য। তার সাপোর্টারের কথা তিনি চিন্তা করলেন না, তিনি বাংলাদেশের আর খেলবে না। কি অদ্ভুত ব্যাপার! তিনি বাংলাদেশে যদি খেলতে হয় তাহলে তার কিছু শর্ত, অদ্ভুত নিয়মের কিছু শর্ত তিনি দিয়েছে, সেই শর্ত পালন করতে হবে। পালন করে তারপরে সে খেলতে যাবে। মানে বাচ্চাদের মতো যে আমাকে এটা এটা দিলে আমি এটা এটা করব, মানে তার ভিতরে বিবেক বোধটাই জাগ্রত হলো না যে দেশের প্রয়োজনে তিনি খেলবে, দেশের প্রয়োজনে মাঠে নামবে। যেখানে বাংলাদেশ ক্রিকেট দলটা ওপেনিং নিয়ে এতদিন ধরে সাফার করছে, বিশ্বকাপে আমরা দেখতে পাচ্ছি যে ওপেনিংয়ে চরম বিপর্যয় বাংলাদেশের। কিন্তু তিনি একজন ভালো ওপেনার ছিল। বিপিএল তিনি খেলতে পারে, কিন্তু বিশ্বকাপে তিনি খেলতে পারবে না, জাতীয় দলে তিনি খেলতে পারবে না, শুধুমাত্র তার ইগো প্রবলেমের জন্য। সাকিবের সাথে তার সমস্যা হাতুড়ি সিং এর সাথে তার সমস্যা, পাপনের সাথে, সবার সাথে তার সমস্যা। কি এমন হয়েছে যে তার সমস্যা সবার সাথে? একটা দলের ভিতরে ঝামেলা লাগবে, সেগুলো আবার সমাধানও হবে। মাহমুদুল্লাহ রিয়াদ, তার সাথে কি কম ঝামেলা হয়েছিল? তিনি তো দলে তারপরও আছে, তিনি নিজেকে একটি সুপ্রিম পর্যায়ে নিয়ে গিয়েছে। এখন তার বিপক্ষে কেউ কথা বলারই সাহস নাই, তার কোনো শত্রুই নাই। এখন তাকে নিয়ে যে নয় ছয় করবে, তাকে যে ড্রপ করবে বা তার পজিশন চেঞ্জ করবে বা তাকে নিয়ে অন্য উদ্ভট কাজকর্ম করবে, তিনি কিন্তু সেই পর্যায়টা এখন আর রাখে নাই। তার পারফরমেন্স দিয়ে বুঝিয়ে দিয়েছে যে তিনি কি মানের খেলোয়াড়। কিন্তু তামিম ইকবাল সেটা পারে নাই। তামিম ইকবাল পারবে না সেটা জেনেই হয়তো বা তিনি নিজে থেকেই স্টেপ ডাউন হয়েছে, তিনি পিছনে চলে গিয়েছে, তিনি ক্রিকেটটাকে ছেড়ে দিয়েছে এবং বাংলাদেশ দলটাকে একটা হযবরলা অবস্থা করে চলে গিয়েছে। তার জন্য আমি মনে করি যে তামিমের জন্যই আমাদের আজকে এই বাংলাদেশের এই ওপেনিং সমস্যাটা, আমরা ভালো একটা পার্টনার গড়ে তুলতে পারছি না। অন্যদিকে আপনি যদি বিবেচনা করেন সেই দিকে কিন্তু আমাদের মিডল অর্ডার ঠিক আছে, কারণ মুশফিক গেলে সেটা ব্যাকআপ দেওয়ার জন্য হৃদয় এসেছে, কিন্তু ওপেনিং সমস্যাটা কিন্তু আমাদের সমাধান না করেই তামিম চলে গিয়েছে। এই জায়গায় সমস্যাটা বেঁধেছে।